রূপকথার রায় চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আজ আমরা সপরিবারে চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি, অর্থাৎ সুমনের মামার শ্বশুর বাড়ি। আর এই যে আমার বাবা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। তো এখানে আমার বর, আমার শাশুড়ি মা ও বরের দিদা, তো তারা সবাই বসে আছে। আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হলো বাসন্তী। আর এই যে দেখে নাও তোমরা অটোটাতে কিভাবে সবাই বসে যাচ্ছে, মনে হচ্ছে না যে সুমোতে করে যাচ্ছে? তো দারুণ ছিল ব্যাপারটা। আর এই যে দেখতে দেখতে গল্প করতে করতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে এখানে দেখাচ্ছে গোসাবা আর 12 কিলোমিটার, বাট আমরা গোসাবাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাসন্তী। আর এই যে বাসন্তী ক্যাথলিক চার্চ, বড়দিনের সময় এই চার্চটাকে এত সুন্দর সাজায় যে কি বলবো, সেটা তোমরা রাত্রে দেখতেই পারবে। আর এই যে বাসন্তী থানা, এর পেছন দিকে আর কি মামার শ্বশুরবাড়ি। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা জাস্ট দেখছি যে কোন গলিটা দিয়ে আমাদের ঢুকতে হবে। আর এই যে মামার মেয়ে, মানে আমাদের বোন, সে ছুটে ছুটে আসছে আমাদের দেখতে পেয়ে। সে তো খুবই এক্সাইটেড। ওরা আগে চলে এসেছিলো, আমরা কিছুক্ষণ পরে আর কি পৌঁছালাম। তো খুবই মজা পাচ্ছে যে সবাই চলে এসছে, মানে ওর বিশাল মজা। তো ওখানে মামার আর কি শালাবাবু যাকে বলে, তারও দুটো বাচ্চা আছে, ওরাও খুব মজা পেয়েছিল। আর এই যে আমরা পৌঁছে গেলাম, গাড়ি থেকে এমনভাবে জিনিসপত্র বের করছে যেন আমরা এক সপ্তাহ থাকতে এসেছি, কিন্তু না, আমরা রাতেই ব্যাক করব, বাট মামারা থাকবে 2 দিন। এই যে সবাই আমরা হেঁটে এবার যাচ্ছি, জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই আর কি বাড়িতে পৌঁছে যাব। আর এই জায়গাগুলো এত সুন্দর, এত ভালো লাগে, মানে আসলে আর যেতে ইচ্ছা হয় না, কিন্তু কিছু করার নেই। আর এই যে ঢুকতেই একটা সুন্দর গোশালা চোখে পড়লো। আর এই যে মামার বাড়ি, খুবই সুন্দর, মানে কী বলবো, আমাদের খুব ভালো লেগেছে। আর গিয়েই আগে আমরা চলে গেলাম মাঠের আড্ডা মোস্ট ইম্পর্টেন্ট। এত সুন্দর শীতল পরিবেশ, আর ওখানে ঠান্ডা তো প্রচুর। আর এই ঠান্ডায় মানে আমরা প্রায় জমে গেছি, কিন্তু গাড়িতে গিয়েছি বলে অতটা বুঝতে পারিনি। বাট ওখানে পৌঁছানোর পর মানে বিশাল ঠান্ডা। তারপর আমরা একটু রোদে গিয়ে আড্ডা মারলাম ওই যে ওখানটায়। সত্যি বলতে মাঝের মধ্যে সেই শহরের কোলাহল ছেড়ে এমন স্নিগ্ধ পরিবেশে এসে সময় কাটাতে খুব ভালো লাগে। মানে এটা একটা আলাদা অনুভূতি, চারিদিকে নিস্তব্ধ, মানে খুব ভালো লাগে। আর এই যে বাচ্চারা শুরু করে দিয়েছে, এইগুলো হলো সেই আগের দিন ওখানে বাজি পুড়িয়েছিল, তো ওইখান দিয়ে এসেছিলো আর কি, ওই প্যারাসুট হিসাবে ওরা খেলছে। তো এরপর আর কি আমরা একটু বসে রোদের মধ্যে ভালো করে আড্ডা মারলাম, গল্প করলাম। আর এই যে এরপরে আমার স্বামী, তারও ইচ্ছা হলো বাচ্চাদের মতো একটু খেলবে এটা নিয়ে, তো সেও শুরু হয়ে গেল খেলতে আর কি বাচ্চাদের মতো। এখানে আমরা আসলে সবাই মানে একদম আলাদা একটা, কি বলবো, সময় ফিরে যাই, বাচ্চাদের মতো হয়ে যাই, খেলি, দৌড়াই, মানে আলাদাই একটা অনুভূতি। আর এই হলো আমার বরের মানে পছন্দের খাবার, সেটা হলো মানে টাটকা ফ্রেশ খেজুরের রস। ওখানে গেলেই আমার বরের একটাই আবদার, একটু খেজুরের রস খাওয়াতে হবে, ব্যাস। সেই মতো দাদু উঠে গেল আর কি গাছে খেজুরের রস পাড়তে। আর এই যে প্রসেসিং চলছে। আর ওই যে দেখতে পাবে, ওই যে লাঠিটা দিয়ে টিকটিকটু করে রস পড়ছে, ওখানেই আর কি হাঁড়িটা বেঁধে দেওয়ার পরে ওখান দিয়েই খেজুরের রসটা কালেক্ট হবে। এই যে দাদু সব প্রসেস কমপ্লিট করে এবার হাঁড়িটা ওই পাইপ মতো লাঠিটার মুখে বেঁধে দিল। এবার ওখানেই আস্তে আস্তে খেজুরের রসটা আর কি কালেক্ট হবে। আর সত্যি বলতে আমাদের এই দিকে না, এই মানে টাটকা ফ্রেশ খেজুরের রস পাওয়াটা জাস্ট ইম্পসিবল। তো ওই সব দিকে আর কি যেভাবে তোমরা টাটকা জিনিসটা খেতে পারবে, আর যা টেস্ট, সেটা এখানে কোনোদিনও পারবে না। এরপরেই খেজুরের রস কাটতে কাটতে চলে গেলাম আমরা তাল গাছ কাটা দেখতে, মানে মামিদের আর কি তাল গাছটা কাটা হচ্ছিল। তো দেখেই নাও, মানে একটা মানুষ কীভাবে ওই যে লাঠির মতো একটা বস্তুটা সাহায্যে দাঁড়িয়ে আছে, খুব রিস্ক, বাপরে। তো যাই হোক, হ্যাটস অফ এনারা যারা করেন এইসব কাজগুলো। আর এরপর আমরা খেতে বসে গেলাম। মেনুতে দেখতেই পাচ্ছ মামিদের পুকুরের বড় সাইজের মাছ, তার সঙ্গে ছিল চচ্চড়ি, আর তারপরে ছিল বেগুনি ছিল, আর এই যে পেঁয়াজিও ছিল। সব মামিরা নিজের হাতে বানিয়েছে, খুব টেস্টি। আর তারপরে গরম গরম চিকেন দিয়ে আমরা লাঞ্চ সারলাম। আর এরপরে ওই যে গাছটা কাটা হয়েছিল, সেখান দিয়ে যে মেথিটা বেরিয়েছিল ওই গাছের মাথায় থাকে, সেটা আমরা জাস্ট খেয়ে ট্রাই করছিলাম কেমন খেতে। আর সত্যি কি ভালো খেতে, মানে না মিষ্টি, না একটু হালকা একটু তেতো তেতো ছিল, বাট মিষ্টির ভাগটা বেশি, মানে টেস্টি ছিল, খুব সুন্দর। তো আমি সবাইকে দিচ্ছিলাম যে খেয়ে দেখো। সবারই ভালো লেগেছে, অসুবিধা কিছু নেই। খুব সুন্দর একটা মানে ফ্রেশ টাইপের খেতে। আর
কেমন আমি বলতে পারবো না, কারোর সাথে কম্পেয়ার হয় না এই টেস্টটা। তো যাই হোক, খুব মজা করলাম। আর এরপর আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু বেরিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, লাস্ট সিনটা তোমাদের দেখিয়ে দিই। তারা এই যে গাছটা জাস্ট পড়বে, তোমরা দেখো, মানে একদম এন্ড। এইবার গাছটা পুরোটা কেটে ফেলা হয়েছে আর এই পড়লো দাবাস। তো ব্যাপারটা সত্যি সবাই মিলে অনেক পরিশ্রম করেছে। আর এরপর আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম মানে আমার মামি শ্বশুর, মানে মামি শাশুড়ির বৌদির বাপের বাড়ি। মানে খুবই পাজেল, বুঝতে পেরেছো আশা করছি তোমরা। আর এই পুকুরের মাছ খেয়েছিলাম আমরা দুপুরে, দেখে নাও। আর এই যে বেরিয়ে পড়লাম আমরা, এই পিছনে সবাই বসে আছে, শাশুড়ি মা, মামি, মামির বৌদি এবং তার ছেলে। আর আমার কোলে সেই ছোট্ট ছেলেটি আছে, খুব দুষ্টু, ওকে বলছিলাম একটু হাই করো, কিন্তু মোটে করবে না, কিন্তু পরে করেছে আবার। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। আর এই হলো সেই লোকেশনটা, এটা তো আরও মারাত্মক, মানে এত সুন্দর চারিপাশটা, আমি কি বলবো, খুবই ভালো লাগছে। আর একটু আমরা বিকেলের মুখে এসেছিলাম, জাস্ট সূর্যটা অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে। তো জাস্ট সিনটা দেখে নাও, তোমাদের একবার দেখিয়ে দিই। জাস্ট দেখো, মানে একটা গোল্ডেন যে গ্লো যাকে বলে, এইটা হলো তার প্রমাণ, গোল্ডেন গ্লোর প্রমাণ। আর এই যে ধান ক্ষেত, মানে সোনালি ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে অবশ্য, বাট। আর এই যে মামিদের বাড়ির সামনেই, ওখানে বেশ সব বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখে, মানে খুবই ভালো লাগে। ফুল গাছগুলো কি সুন্দর বড় হয়েছে। আর এই যে চারপাশটা দেখিয়ে দিলাম, এই মামিদের বাড়িতেও গোশালা হয়েছে, কারণ আমরা ক্রিসমাসের টাইমে গেছিলাম। আর ক্রিসমাসের টাইমে যাওয়া মানে ক্রিসমাস কেক, স্ন্যাক্স ম্যান্ডেটারি। আর এখানে আমার বড়ের সাথে একটু খুনছুটি করছিলাম। আর ওখানে মামা আসছে চা নিয়ে, চাটা, সরি চা ছিল না, কফি ছিল, কফি। তো আমরা গরম গরম কফি খেয়ে, স্ন্যাক্স আইটেম খেয়ে বেরিয়ে পড়লাম আবার মামির বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের ফিরতে হবে রাতের বেলা। আর এসেই যেটা খেলাম গাইস, তোমরা দেখে নাও, সেটা হলো সেই খেজুরের রস, এত ফ্রেশ, তোমরা জাস্ট কালারটা দেখো। এটাতে এখনও কুয়াশাটা মেশেনি, কারণ আমরা তো রাতে থাকবো না, তাই সন্ধ্যাবেলায় উঠেই মানে পেরে খেয়ে নিয়েছিলাম। খুব টেস্ট, খুব মানে আলাদাই টেস্ট ছিল। তো যাই হোক, এই খেজুরের রস খেয়ে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ি ফিরবো বলে। মামারা আছে, আমি, হাজব্যান্ড, আমার বাবা, শাশুড়ি মা আর একটা ভাই ফিরে আসছিলাম। আর এই যে সেই চার্চ, তোমরা জাস্ট দেখে নাও রাতের বেলায় কি ভালো লাগছে, তাই না? তো সত্যি খুব খুব ভালো কাটলো দিনটা, মানে ভাবার চেয়েও বেশি। বাড়ি ফিরতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে আরও 2 দিন অ্যাটলিস্ট থেকে যায়, কিন্তু কিছু করার নেই, কাজ আছে, স্কুল ওপেন হচ্ছে তো যেতেই হবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা এরকম ভিডিও আরও দেখতে চাও, তো অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আরও এরকম ভিডিও দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।